আচ্ছা, আপনি শিক্ষকতা করেন। আপনার ছেলেরা, মেয়েরা বাসায় পড়ে। এটার কারণ কি? এই কারণে আমি বলব যে আমরা সেইভাবে ছেলেমেয়েদের পড়াতে পারি না। আর পড়াতে না পারার কারণেই তাদের বাসায় পড়তে হয়। আপনি যদি সেই মহান যদি শিক্ষক হন, তাহলে আপনার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা বাসায় পড়তে বাধ্য হবে না। ক্লাসেই হয়ে যাবে। ভূগোলে এক শিক্ষকের কথা বলেছে আমার দোলাভাই। সে হাসি ঠাট্টা করত, ক্লাস মনে হতো না। সবাই ভয় পেয়ে গেল একটা সময়ে, মজা পেতে, পেতে ভয় পেয়ে গেল পরীক্ষা যখন আসলো। কিন্তু পরীক্ষার পড়া পড়তে গিয়ে দেখছে যে সবই তার শিক্ষক শিখিয়ে দিয়েছে। তার মানে আপনাকে দার্শনিক হতে হবে, আপনাকে গবেষক হতে হবে, আপনাকে পড়ুয়াও হতে হবে। আপনি জ্ঞান সঞ্চারণ করবেন, ভাববেন, গবেষণা করবেন, দর্শন চর্চা করবেন। তাহলে এমন করে ছেলেমেয়েদের পড়াবেন যে তাদের আর বাসায় পড়ার দরকার হবে না। বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে তো এটা খুবই প্রযোজ্য। আমি সাহিত্য পড়াই, ইংরেজি ভাষা পড়াই। তাতে হয়েছে কি যে একটা উপন্যাসকে এমনভাবে আপনি বর্ণনা করলেন হাসির ছলে, মজার ছলে, রসিকতার ছলে, এমন গভীরভাবে দর্শন দিয়ে শেখালেন যে সে শুধু ওই বইটাই চমৎকারভাবে বুঝলো তা না। তার বোঝার একটা ক্ষমতা তৈরি হলো। একটা রবীন্দ্রনাথের মতো জ্ঞান তৈরি হলো, একটা দর্শন তৈরি হলো। সেই দর্শন দিয়ে সে যেকোনো বই পড়তে গেলেই সে শিখে যাবে। আর শিক্ষক তো বেশিক্ষণ পড়াতে পারে না। তাকেও বাসাতে যদি পড়তে হয়, তাহলে এমনভাবে তাকে বাসায় পড়তে হবে যেন কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই সে শিখতে পারে। তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম যে একজন শিক্ষককে দার্শনিক হতে হবে, একজন শিক্ষককে গবেষক হতে হবে, একজন শিক্ষককে পড়ুয়া হতে হবে। তাহলে সে জ্ঞানটা এমনভাবে দিবে, ছেলেমেয়েরা জ্ঞানের কথা মনেই করবে না। কিন্তু ক্লাসটা উপভোগ করবে। ক্লাসে আসলেই যেন সে মজা পায়। ক্লাসে তাদের আগ্রহ তৈরি হবে। পড়াশোনায় মনোযোগী এমনিতেই হবে। তার ভালো লাগা থেকে তার জীবনের একটা চমৎকার একটা জিনিস আসবে যে অল্প পড়াতেই হয়ে যাবে। রবীন্দ্রনাথকে যদি একটা বই দেন, পৃষ্ঠা উল্টিয়ে কয়েকটা শব্দ দেখলে সে বুঝে ফেলবে। একটা নাটক যখন দেখছেন উপন্যাসের, টম জোন্সের একটা নাটক দেখছেন। ওই নাটকটা ১ ঘন্টাতে দেখে আপনি ১,০০০ পৃষ্ঠার টম জোন্স আপনি বুঝে ফেলবেন। তাহলে সক্রেটিস কি বলছে? যে আমি টিচারদের ব্যাপারে খুব একটা আশাবাদী না। কারণ শিক্ষকরা শেখায়। কিন্তু না শিখিয়ে ছাত্রদের মধ্যে যদি একটা চিন্তার উদ্রেক করা যায়, ছাত্রদের ভাবনায় যদি আনা যায়, তাদের মধ্যে যদি thought provoking কোনো attitude আনা যায়, তখন তারা নিজেরাই গবেষণা করবে, নিজেরাই ভাববে, নিজেরাই নিজেদের মতো করে পড়াশোনা করবে। তখন তারা কিন্তু অনেক জ্ঞানী হয়ে যাবে। তাহলে শিক্ষক হিসাবে আমার একটা বড় দায়িত্ব হলো আমাকে তৈরি করা। এমন করে ইংরেজি আমি পড়াবো যে এমনিই শিখে যাবে খেলার ছলে, গল্পের ছলে। ইংরেজিকে নিয়ে আপনার খেলতে পারতে হবে। আবার অনেক মজার, মজার ভিডিও আছে যেগুলোতে নাটকের মতো মজা পাওয়া যায়। সেই ভিডিওগুলো তারা অবসরে দেখবে। যখন ভিডিও দেখে তখন অন্য ভিডিও না দেখে এই ভিডিওগুলোই দেখবে। কারণ এখানে তার মজা আছে। অন্য ভিডিওতে যেমন মজা আছে, আবার ইংরেজি শেখার ভিডিওতেও একই রকম মজা আছে। তাহলে এমন একটা আবহ তৈরি করতে হবে, ইন্ডাকশন তৈরি করতে হবে, আবিষ্ট করতে হবে যেন ছেলেমেয়েরা একটুতেই শিখে যায়। নিজেরই যাতে পড়তে আগ্রহ হয়, নিজেরই ভাবতে ভালো লাগে, নিজেরই গবেষণা করতে ভালো লাগে। তাহলে ক্লাস 7 এর ছাত্র ক্লাস 8 এ গিয়ে আর পড়তে হবে না। অনার্সের ছাত্র ফার্স্ট সেমেস্টার পাশ করে সেকেন্ড সেমেস্টারের বই যে নতুন সেটা আর কঠিন হবে না। অল্প স্বল্প পড়লেই, পাতা উল্টালেই তারা শিখে যাবে। তাহলে একটা শিক্ষক মানে কিন্তু হাজারটা ছাত্র। একজন শিক্ষক যখন সেভাবে নিজেকে গড়ে তুলছে, তখন কিন্তু হাজার, হাজার ছেলেমেয়েরা সেই সুবিধাটা পাচ্ছে যাদের পড়া লাগছে না। অল্প পড়লেই হচ্ছে। 7 থেকে 8 এ অনার্স ফার্স্ট সেমেস্টার থেকে সেকেন্ড সেমেস্টারে উঠলে নতুন বই যেগুলো পাচ্ছে, সেই বইগুলো কিন্তু খুব সহজেই তারা বুঝতে পারছে। তার মানে সেলফ লার্নিং একটা অ্যাটিটিউড, সেলফ লার্নার হিসাবে তারা আত্মপ্রকাশ করবে। ফলে তারা এমনিতেই শিখবে। এখন শিক্ষকের দরকার হবে না তা না। প্রতিটা
কোর্সে শিক্ষকের কিছু ভূমিকা আছে। কিছু গল্প করে দিল সাহিত্য নিয়ে বা বইটা নিয়ে বা ইংরেজি নিয়ে, যে ছেলেমেয়েরা খুব অল্প সহজেই শিখে গেল। বাসায় এসে তারা নিজের ইচ্ছাতেই পড়বে। তার ভালো লাগবে এবং অল্প পড়াতেই তার কিন্তু অনেক উন্নতি হবে।